নিঃসন্দেহে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে ঢোকার আগে কেউ জান্নাতে ঢুকতে পারবে না, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বেশি ভালোবাসেন। কিন্তু দেখা যাবে এই মানুষটা সকলের আগে না ঢুকে পরে ঢুকতেছেন, কারণ তিনি উম্মতের মায়ায় এত বেশি পরিমাণে পেরেশান থাকবেন, যতক্ষণ পর্যন্ত উম্মতে মুহাম্মাদীর ভিতরে একজন উম্মতের সুপারিশ করা বাদ থাকবে, একজন উম্মতের বিচার করা বাদ থাকবে, ততক্ষণ পর্যন্ত ময়দানে তিনি থাকবেন। যেভাবেই হোক বাঁচানোর চেষ্টা করবেন, সর্বোচ্চ চেষ্টা করবেন। যখন শিকল দিয়ে জাহান্নামের দিকে টেনে নিয়ে যাওয়া হবে, ওই সময় পর্যন্ত তিনি পাশে দাঁড়াবেন। আল্লাহ তাআলার কাছে বলবেন, আল্লাহ মাফ করে দেওয়া যায় না? দেখেন কোনো একটা আমল খুঁজে পান কিনা। এই বান্দা সহ্য করতে পারবে না, এই জাহান্নামের আগুন অত্যন্ত কঠিন, সহ্য করতে পারবে না। আল্লাহ দেখেন একটা ভালো আমল খুঁজে পান কিনা, অন্তত আমারও সিলাই হলেও মাফ করে দেন। এইরকম করে সুপারিশ করতে থাকবে। সম্মানিত হাজিরিন, তারই উম্মত হয়ে আমরা আজ দুনিয়ার মুখে কি করছি? আমাদের দ্বারা সংগঠিত হচ্ছে নানান রকমের গুনাহ, যেগুলো আয়ামে জাহিলিয়াতের যুগেও হয়েছিল না, বর্তমান সমাজে যা হচ্ছে। সম্মানিত হাজিরিন, মনে রাখবেন, আমার আপনার নিঃশ্বাস যখন বন্ধ হয়ে যাবে, আমার আপনাকে যখন এই কবরের ভিতরে রেখে আসা হবে, পৃথিবীর কোনো মানুষ আমার আপনার সঙ্গে কিন্তু যাবে না। আমার আপনার মা, যে মা আমাদেরকে এত ভালোবাসে, শীতের সময় পেশাব করে দিয়েছি বা এক পাশ থেকে অন্য পাশে শোয়াইছেন, ওই পাশ যখন ভিজে গেছেন বারবার কাঁথা চেঞ্জ করছে, শীতের সময় যখন কাঁথা পুরায়া গেছে মা বুকের উপর নিয়ে ঘুমাইছে, ঠিক না? আমরা মারা যাওয়ার পর আমরা এতটাই অসহায় হয়ে যাব যে এই মাও আমাদের সঙ্গে যাবে না। এই বাবা, যে বাবা নিজে না খেয়ে আমাদেরকে খাওয়ান, নিজে ছেঁড়া লুঙ্গি পরেন, ছেঁড়া গেঞ্জি গায়ে দেয়, দেখা যায় 2 বছর 3 বছর পার হয়ে যায়, বাবার গায়ে আমরা নতুন পোশাক দেখি না। ঈদ যায়, 2টা ঈদ যায়, এই ঈদে সন্তানদেরকে কিভাবে ভালো রাখা যায়, কিভাবে তাদেরকে সুন্দর সুন্দর পোশাক দেওয়া যায়, প্রতিটা বাবা এই চিন্তা করে। কিন্তু নিজের কি আছে না আছে এই চিন্তা একবারও করে না। পৃথিবীর কোনো বাবা এই চিন্তা করে না, আগে সন্তানদের চিন্তা করে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আমি আপনি মারা যাওয়ার পরে এতটাই অসহায় হয়ে যাব, এই বাবাও কিন্তু আমাদের সঙ্গে যাবে না, কেউ যাবে না। এমন দেখেছি, অনেক ভিডিও মাঝে মাঝে আসে, দেখি যে লাশের যে কাফন দেওয়া হয়, এই কাফন পচার আগে লাশ পচে যায়। কাফন এখনো পচে নাই, লাশ ভিতরে পচে গেছে, পোকা ধরে গেছে, কিন্তু কাফন এখনো ভালো আছে। চিন্তা করে দেখেন যে আমরা কাপড়ের থেকে অসহায় হয়ে যাব। কাপড় পচতে দেরি হবে, কিন্তু আমার আপনার পচতে দেরি হবে না। সম্মানিত হাজিরিন, এতটা অসহায় হয়ে যাব যখন আমার আপনাকে কবর দিয়ে আসা হবে। যদি আমি আপনি খারাপ কাজ করে যাই, বদ আমল করে যাই, আমার আপনার উদ্দেশ্য যদি খারাপ থাকে, মৃত্যুবরণ করার পরে যখন আমাকে কবরস্থ করা হবে, কবর দিয়ে যখন মানুষ চলে আসবে, হাদিসের ভিতরে পড়েছি 2 পাশের মাটি এমনভাবে চাপ দিবে, এক পাঁজরের হাড় আর এক পাঁজরের হাড়ের ভিতর দিয়ে ঢুকে যাবে। এক পাশের হাড় আর এক পাশের হাড়ের ভিতর দিয়ে ঢুকে যাবে। ওই সময় কি পরিমাণ কষ্ট লাগবে, কি পরিমাণ যন্ত্রণা হবে, একবারও চিন্তা করেছি আমরা? শুধু আলেমরা আলোচনা করে, আমরা শুধু শুনি, কিন্তু কখনো অন্তর দিয়ে উপলব্ধি করি না যে এই শাস্তিটা কতটা ভয়ানক হতে পারে, কতটা কঠিন হতে পারে। আজকে দেখেন, সাধারণত দুনিয়ায় যাদের ডায়াবেটিক্স আছে, এতটুকু যদি কেটে যায়, ওইটুকু সারতে 3-4 মাস লেগে যায়, তাও ভালোভাবে সারে না। কতটা যন্ত্রণা তাকে সহ্য করতে হয় সে নিজেই ভালো জানে। সম্মানিত হাজিরিন, চিন্তা করে দেখেন, যখন আমার আপনার পাঁজরের হাড় এক পাশের হাড় আর এক পাশের হাড়ের ভিতর দিয়ে ঢুকে যাবে, তখন আমার আপনার অবস্থাটা কি হবে? আমরা কখনো চিন্তা করছি? এই চিন্তা কিন্তু আমরা কেউ কখনো করি না। শুধু দুনিয়া, শুধু দুনিয়া, শুধু দুনিয়া নিয়েই ব্যস্ত। অথচ এই দুনিয়া একদিন আমাকে গ্রহণ করবে না, বরঞ্চ
হাদিসের ভিতরে আসছে দুনিয়া কাল কিয়ামতের ময়দানে আমার বিপক্ষে সাক্ষী দিবে, এই জমিন আমার বিপক্ষে সাক্ষী দিবে, গাছপালা যা কিছু আছে আমার প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। সম্মানিত হাজিরিন, এর থেকে বাঁচার উপায় কি? কিভাবে আমরা বাঁচতে পারি? আলেম ওলামা তো সর্বদা চেষ্টা করে গুনাহগার মানুষদেরকে গুনার থেকে ফিরিয়ে নিয়ে আসার জন্য। আমরা অনেক মানুষ অনেক সময় উল্টা বুঝি, কি দরকার আছে আমার, কি দরকার আছে এলাকার আলেমদের আপনাকে গুনার পথ থেকে ফিরিয়ে আনার জন্য? এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলেমদেরকে বলে দিয়েছেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় থাকবো না, সাহাবীরা থাকবে না, আমাদের এই দ্বীনের কাজ তোমাদেরকে করতে হবে। এই কাজ যখন আমরা করতে যাই তখন আমাদের অনেক বাধা আসে, অনেক ভাইরা আমাদের কথা বুঝতে পারে না, বুঝার মতো জ্ঞান আল্লাহ তাআলা তাদের দেয় নাই। সম্মানিত হাজিরিন, বুঝতে হবে এই আলেম কেন এই কথা বলতেছে, তার লাভ কি? তার কি কোনো লাভ আছে? সর্বোচ্চ বেতন 10,000 টাকা একজন ইমামের, 12,000 টাকা 15,000 টাকা সর্বোচ্চ বেতন। সে কেন আপনাকে এভাবে কথা বলবে? তার কিসের লাভ? তার লাভ এতটুকুই, যদি আপনি দ্বীনের পথে ফিরে আসেন, আপনার ওসিলায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই আলেমকে মাফ করে দিলেও দিতে পারতেন। এটাই উদ্দেশ্য। সম্মানিত হাজিরিন, ছোট বাচ্চা পোলাপান যখন পুকুর পারে দৌড়াদৌড়ি করে, নতুন হাঁটা শিখছে, কোনো জ্ঞান বুদ্ধি হয় না, এমন পোলাপান যদি পুকুর পারে দৌড়াদৌড়ি করে, আমরা কোনো জ্ঞানবান লোক যদি দেখি অবশ্যই তাকে ফিরাইয়া দিই না? অবশ্যই আমরা তাকে ফিরাইয়া দিই যে তুমি এখানে দৌড়াদৌড়ি করো না, পড়ে যাবা, পড়ে গেলে মারা যাবা, কারণ তুমি সাঁতার জানো না। ফিরাইয়া দেই কিনা? অবশ্যই ফিরাইয়া দেই। এখন ওই বাচ্চা যদি আমার আপনাকে বকা করে, গালিগালাজ করে, আমরা কিন্তু ফিরে যাই না, আমরা কিন্তু যেভাবেই হোক তাকে ওখান থেকে ফিরাইয়া দেওয়ার জন্য অন্তত তার গার্জেনের কাছে গিয়ে বলি আপনার সন্তানকে ওখান থেকে ফিরাইয়া নেন, পানিতে পড়লে মারা যাবে, বলার চেষ্টা করি। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, ওই সন্তানটা যদি গালি দেয় তাহলে এই সন্তানটা এখানে বোকামি করছে না? কি করছে বলেন? বোকামি করছে। আমি আপনি তো চেষ্টা করতেছি তাকে পানির থেকে বাঁচানোর জন্য, এখন সে যদি আমার আপনাকে গালি দেয় তাহলে সে বোকামি করলো না? সে বোকামি করলো। সম্মানিত হাজিরিন, আজকে কোরআন হাদিসের সঠিক ব্যাখ্যা যদি আপনাদের বোঝাতে যায়, এরপরে যদি আপনারা না বুঝে যদি গালিগালাজ করেন, তাহলে আপনারা ওই বাচ্চার মতো বুঝতে পারেন নাই, আপনারা ওই বাচ্চার মতো কোরআন হাদিস বুঝতে পারেন নাই। আপনি নিজে কখনো কোরআন হাদিস পড়েন নাই, এজন্যই বোঝেন না। আপনি নিজে কোরআনের অর্থ করে দেখবেন। আমি এর আগেও বলছি যে আপনি নিজে কোরআনের অর্থ করে দেখেন, হাদিস পড়ে দেখেন আল্লাহ তাআলা কি বলছে, আল্লাহ তাআলার উদ্দেশ্যটা কি। ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উদ্দেশ্যটা কি দেখেন, তখন আপনি বুঝতে পারবেন। একজন হক্কানি আলেম, একজন হক্কানি হাফেজ আমাদেরকে যেভাবেই কথা বলুক না কেন, ধমক দিয়ে বলতেছে আমাকে, কিন্তু আমাকে সে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করতেছে। সম্মানিত হাজিরিন, এজন্য আমরা যারা গুনাহের কাজের ভিতরে লিপ্ত আছি, আমরা এমনও মানুষ যে সমাজে বসবাস করি, অনেক সময় এই চিন্তা করি যে আমি যেই পরিমাণে গুনাহ করছি মনে হয় না আমি মাফ পাবো, জাহান্নাম তো আমার জন্য নির্ধারিত হয়েই আছে, সুতরাং আমার আর ভালো আমল করে লাভ কি। অনেক মানুষ এরকম তাদের হাল ছেড়ে দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? হাল ছাড়া যাবে না, যতই তুফান আসুক না কেন মাঝে কি হাল ছেড়ে দেয়? সর্বোচ্চ চেষ্টা করে বাঁচার। কথা বলেন ঠিক কিনা? যাত্রীদেরকে বাঁচানোর। আমাদেরও যে যাই করছি অতীত চলে গেছে, বর্তমান নিয়ে ভাবতে হবে, অতীতের জন্য অনুশোচনা করতে হবে, অনুতপ্ত হতে হবে। সম্মানিত হাজরিন, এরকম ইতিহাস অনেক আছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন নাস্তিককে হেদায়েত দান করেছে, একজন মদখোরকে হেদায়েত দান করেছে, একজন জুয়াখোরকে হেদায়েত দান করেছে, একজন নারীখোরকে হেদায়েত দিয়েছে। এমন ইতিহাস হাজার হাজার আছে। কথা বলেন ঠিক কিনা? আবার এমনও ইতিহাস আছে খুব আমল করছে, অবশেষে শয়তান হয়ে মারা গেছে। আছে না? 1 নাম্বার প্রমাণ হলো ইবলিস। ওর থেকে বেশি আমল এই পৃথিবীতে কেউ করে নাই, কেউ না। পৃথিবীর এমন কোনো জায়গা নাই যেখানে ও সেজদা দেয় নাই। আল্লাহ তাআলা এমন অভিশাপ ওকে দিয়েছে, ও শুধু দুনিয়ায় ভোগ করবে।
চিরস্থায়ী জাহান্নামী হবে ও। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এজন্য সর্বাবস্থায় সচেতন হতে হবে। নিজের গুনার জন্য, নিজের অতীতের জন্য অনুশোচনা করতে হবে, অনুতপ্ত হতে হবে। সম্মানিত হাজিরিন, এখন আল্লাহর ওলির একটা ঘটনা আপনাদেরকে শোনাই। হযরত বিশর হাবি তার ঘটনা। সম্মানিত হাজিরিন, সর্বপ্রথম বলি হযরত হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি, নাম শুনছেন? হযরত হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি তিনি একজন তাবেঈ ছিলেন। কি ছিলেন? কথা বলেন, কি ছিলেন? তিনি একজন তাবেঈ ছিলেন। তাবেঈ কাদেরকে বলা হয়? যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পায় নাই কিন্তু সাহাবীদেরকে পেয়েছে, তাদেরকে কি বলা হয়? যারা সরাসরি সাহাবীদেরকে দেখছে তাদেরকে কি বলা হয়? তাবেঈ বলা হয়। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি তিনি একজন বড় মাপের তাবেঈ ছিলেন। তিনি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন খাস ছাত্র ছিলেন। হাতে গড়া একজন ছাত্র তিনি ছিলেন। এই হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি রাত্রিবেলায় ঘুমিয়ে আছে, স্বপ্ন দেখতেছে। রাত্রিবেলায় ঘুমায়া স্বপ্ন দেখতেছে যে অমুক মদের আড্ডাখানায় অমুক একজন ওলি বসে বসে মদ খাচ্ছে। কে মদ খাচ্ছে? একজন অমুক ওলি মদের আড্ডাখানায় বসে বসে মদ খাচ্ছে। তুমি দ্রুত যাও, ওই মদের আড্ডাখানায় যায় তাকে ফিরায় নিয়ে আসো। ওলিদের স্বপ্নটা ইলহাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ইলহামের মাধ্যমে জানায়া দিলেন। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি ওই এলাকায় গিয়ে খোঁজ করলেন বিশর হাবিকে। বিশর হাবির বাড়ি কোনটা? বিশর হাবির বাড়ি থেকে তার মায়ের কাছ থেকে খোঁজ নিলেন। তার মা বললেন, আমার সন্তান তো নেশাখোর, গাঁজাখোর, মদখোর, অল টাইম মদের আড্ডাখানায় থাকে, মদের ক্লাবের ভিতরে অল টাইম অজ্ঞান হয়ে পড়ে থাকে। এত পরিমাণে মদ খায় সে। এখনো আপনি তাকে মদের ক্লাবে গেলে তাকে পাবেন। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি মদের আড্ডাখানায় গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মদখোর গাঁজাখোর যারা ছিল তারা চিন্তা করলেন, কিরে হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি চলে আসছে, এত বড় মাপের একজন আলেম, এত বড় মাপের একজন হুজুর আজকে আমাদের কাছে চলে আসছে, কারণ কি? চিন্তায় পড়ে যাওয়ার কথা না? মদখোরের আড্ডায় হুজুর কি করে? মদখোরের আড্ডাখানায় হুজুর কি করে? হুজুরকে তারা বললেন, হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহিকে বললেন, আপনি এখানে কেন? এখানে তো খারাপ কাজ হয়, এখানে তো আপনার থাকার কথা নয়। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বললেন, বিশর হাবিকে তোমাদের মধ্যে আমি তাকে নিয়ে যেতে এসেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দ্বীনের পথে দ্বীনের জন্য কবুল করে নিয়েছেন। এমন ভাবে কবুল করেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বপ্ন যুগে আমাকে বলেছেন, দ্রুত চলে যাও, যত দ্রুত সম্ভব বিশর হাবিকে মদের আড্ডাখানা থেকে নিয়ে আসো। তখন ক্লাবের ভিতরে যারা মদ পান করতেছিল তারা বলল যে অমুক জায়গায় দেখেন এক সাইডে পড়ে আছে মদ খায়া। এত বেশি পরিমাণে মদ পান করে যে অল টাইম অজ্ঞান হয়ে পড়ে থাকে। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি তার কাছে গিয়ে ডেকে উঠালেন, বললেন যে বিশর হাবি তুমি আমার সঙ্গে চলো। সে অবাক হয়ে আছে, কেন আমাকে নিয়ে যাবেন, কোথায় নিয়ে যাবেন? হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বলতেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে কবুল করে নিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামের কাজ করাবে তোমাকে দিয়ে। তুমি এতদিন জুয়াখোরদের সঙ্গে, মদখোরদের সঙ্গে খারাপ কাজে লিপ্ত ছিলে, এখন থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার মাধ্যমে এই দ্বীনের খেদমত করাবে। তুমি আমার সঙ্গে চলো। বিশর হাবি রাহমাতুল্লাহি আলাইহি হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহির সঙ্গে হাঁটা শুরু করলেন। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বিশর হাবিকে বললেন, তুমি কি আমল করছো, কি ভালো কাজ করেছো যার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে স্বপ্ন দেখাইলেন, কি করেছো? তখন ওই বিশর হাবি বলতেছে, আমি তো কোরআন পড়তে পারি না, আমি একজন মুসলমান কিন্তু আমি তো কোরআন পড়তে পারি না, তবে এতটুকু বুঝি যে এটা আরবি লেখা। এতটুকু বুঝি, কি লেখা? আরবি লেখা। আমি যখন আজকে মদের আড্ডাখানায় আসতেছিলাম, পথের মাঝে দেখি যে একটা কাগজের টুকরা পড়ে আছে। যেই কাগজের টুকরার উপরে বিসমিল্লাহির রহমানির রহিম না কি যেন লেখা আছে, সে তো বলতে পারে না। সে বলতেছে কি যেন লেখা আছে। বিশর হাবি রাহমাতুল্লাহি আলাইহিকে সঙ্গে নিয়ে হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি তার মায়ের কাছে গেলেন।
গিয়ে বলতেছে যে কাগজটা তোমার সন্তান পড়ে পেয়েছে সেই কাগজটা দাও। বিশ্বর হাবি রহমতুল্লাহ আলাইহি ওই কাগজটা তার বাড়িতে রেখে আসছিল। তার মায়ের কাছে চাওয়া মাত্র ওই কাগজটা তার মা দিয়ে দিল। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি দেখলেন কাগজের উপরে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা আছে। সুবহানাল্লাহ বলবেন না? শুধুমাত্র একটা কাগজ পড়ে আছে যে কাগজের উপরে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা, ওই কাগজটা হেফাজত করার কারণে, সুন্দর একটা জায়গায় উঠায় রাখার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এমনভাবে কবুল করেছেন যে ওই জামানার একজন বড় তাবেঈ হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহিকে স্বপ্নে দেখায় দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, চিন্তা করছেন যে একটা বিসমিল্লাহির রহমানির রহিম লেখা কাগজকে হেফাজত করার কারণে একজন অক্ষরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি এত বেশি পরিমাণে মর্যাদা দিতে পারে, তাহলে আমরা যদি আজকে কোরআনকে হেফাজত করার চেষ্টা করি, কোরআনের আইনকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মাকামটা কোথায় নিতে পারে? একবার এই চিন্তা করছি? আমরা তো খালি এই চিন্তা করেছি সংসদ থেকে বিসমিল্লাহির রহমানির রহিম কি করে মুছে দেওয়া যায়। বেজার হয়েছেন? বেজার হয়ে গেলেন? কথা আমি বানায়া বলতেছি না। আজ 54-55 বছর এদেশ স্বাধীন হলো, এখনো পর্যন্ত এদেশের পার্লামেন্টে বিসমিল্লাহির রহমানির রহিমের আইন, কোরআনের আইন প্রতিষ্ঠিত হলো না। এই ব্যর্থতা কাদের? 95% মানুষ যে এলাকায় বসবাস করে, যে দেশে বসবাস করে, সে দেশে কোরআনের আইন চলে না, সে দেশে চলে রাম বাম অন্যদের আইন, সে দেশে চলে। এটা কি মেনে নেওয়া যায়? কথা বলে, মেনে নেওয়া যায়? বিশ্বর হাবি যদি বিসমিল্লাহির রহমানির রহিমকে হেফাজত করার কারণে একজন যুগশ্রেষ্ঠ ওলি হয়ে দুনিয়ার থেকে বিদায় নিতে পারে, আমি আপনি কি পারবো না? বলেন, আমি আপনি পারবো না? এই ওলিদের দরজাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আটকায় দিয়েছে, বন্ধ করে দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওলিদের দরজা কিন্তু বন্ধ করেন নাই। ইচ্ছা করলে আমি আপনি ওলি হতে পারি, ইচ্ছা করলে আমি আপনি ওলি হতে পারি, পারি না? ইচ্ছা করলে আমরাও পারি, কেন পারবো না? আমরা তো শুধু এটাই বিশ্বাস করি যে অমুক বংশের থেকে জন্মগ্রহণ করছে তারাই শুধু ওলি হবে, আমরা হতে পারবো না। বিষয়টা কি এরকম? বিষয়টা কি এরকম? এরকম নয়। নিঃসন্দেহে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সঠিক বিচারক। কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ আছে? যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সঠিক বিচারক হয়েই থাকে, তাহলে তার চোখে কালা ধলা ধনী গরিব বংশ এগুলা তার চোখে নাই, সবাই সমান। কথা বলেন ঠিক কিনা? সবাই সমান। তার কাছে যে বেশি আমল করবে সেই বেশি দামি। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, কাল কিয়ামতের ময়দানে যারা উঠবে, কিয়ামতের ময়দানে যাদেরকে উঠানো হবে, এদের ভিতরে ধনী গরিব বোঝা যাবে না। এটা বোঝা যাবে যার আমল সব থেকে ভালো সেই ওই দিন সব থেকে ধনী থাকবে, যার আমল বেশি সেই সব থেকে ধনী থাকবে। সম্মানিত হাজিরিন, এজন্য এই দুনিয়ার সীমিত হায়াত নিয়ে আমরা এই দুনিয়ার বুকে এসেছি। কোনো সন্দেহ আছে? সীমিত হায়াত নিয়ে এসেছি। সম্মানিত হাজিরিন, এখানে আসার পরে আমি এই গোরস্থানে ছোট ছোট অনেক নাবালেগ বাচ্চাকে নিজ হাতেই কবরের ভিতরে শোয়াইছি। অনেক ছোট ছোট নাবালেগ বাচ্চাকে নিজে জানাজা করেছি। সম্মানিত হাজিরিন, বেশি দিন হয় নাই আমি এখানে এসেছি, এই তো 1 বছর 2 মাস চলতেছে। 1 বছর 2 মাস চলতেছে। দেখেন এই কয়দিনের ব্যবধানে কতগুলি মানুষকে এই কবরের ভিতরে শোয়ালাম, কতগুলি মানুষ আমাদের থেকে বিদায় নিয়ে চলে গেল। যাদের সঙ্গে ওঠা বসা করেছি, 1 দিন নয় 2 দিন নয়, একটানা 50 বছর, একটানা 60 বছর যাদের সঙ্গে ওঠা বসা করেছি, সেই মানুষগুলি আছে এই কবরের ভিতরে শুয়ে আছে। যারা এই দুনিয়ার বুকে একসময় দাপট দেখায়া চলতো, বৃদ্ধাঙ্গুল দেখায়া চলতো, ওই মানুষগুলোর দাপট, এই ক্ষমতা এখন কোথায় গেল? ওই মানুষগুলোর এত ক্ষমতা কোথায় গেল? কোথায় তাদের ক্ষমতা আজকে? বলেন, ফিরাউনের এত ক্ষমতা আজ কোথায়? নমরুদের এই ক্ষমতা কোথায়? এত বড় প্রাসাদ কোথায়? আবু জাহেলের এত অহংকার কোথায়? বলেন কোথায়? সব শেষ হয়ে গেছে না? সব শেষ হয়ে গেছে না? আমি আপনি মারা যাওয়ার পরেও শেষ হয়ে যাবে। বর্তমান দেখেন ডোনাল্ড ট্রাম্পের যে পরিমাণ ক্ষমতা, এরকম ক্ষমতা পৃথিবীর কোনো মানুষের আছে? বলেন, পৃথিবীর কোনো মানুষের আছে? পৃথিবীর কোনো মানুষের নাই। আজকে যদি এই 1 ঘন্টার ভিতরে যদি ডোনাল্ড ট্রাম্প মারা যায়, ওর কোনো দাম আছে? বলেন, ওর কোনো দাম আছে? কোথায় নিয়ে ফেলে দিবে, ওর দিকে একবারও তাকাবেও না, ওর কোনো দাম নাই। সম্মানিত হাজিরিন, এজন্য যতক্ষণ পর্যন্ত আমার আপনার হায়াত আছে, যতক্ষণ পর্যন্ত আমার আপনার শ্বাস প্রশ্বাস জারি আছে, ঠিক ততক্ষণ পর্যন্তই আমার আপনার দাম আছে। আমি আপনি যখন চক্ষু বুঝে ফেলবো, যখন আমার আপনার নিঃশ্বাস বের হয়ে যাবে, তখন আমার আপনার কিন্তু কোনো মূল্য থাকবে না।
আমার আপনার কোনো মূল্য থাকবে না। সম্মানিত হাজিরিন, এজন্য আমি চাই আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। আমি জানি না আমি পারি কিনা, হয়তো আমার কথার মাধুর্য ওইরকম সুন্দর নয়, যার কারণে আমি আপনাদেরকে সুন্দর করে বোঝাতে পারবো। অন্তত আর যাই হোক, আমার কথা তো আপনারা বুঝতে পারেন, আমার কথাটা তো স্পষ্টভাবে বুঝতে পারেন। কথা সুন্দর হোক বা না হোক, কথাটা তো বুঝতে পারেন। আমার কথা সুন্দর হোক বা না হোক, কথাটা কার? কথাটা কার? আল্লাহ। কথাটা কার? আল্লাহর নবীর। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এজন্য আমার কণ্ঠ তো আল্লাহ তাআলার দান। আমার কণ্ঠ সুন্দর হতেই পারে, নাই পারে, সেটা আল্লাহ তাআলার ইচ্ছা, নাকি? সেটা আল্লাহ তাআলার ইচ্ছা। কিন্তু যেই মানুষটার কথা আজকে আমার মতো গুনাহগারের মুখ দিয়ে আপনাদেরকে শোনাচ্ছি, সেই মানুষটা তো ছোট কোনো মানুষ নয়, সেই মানুষটা তো নগণ্য কোনো মানুষ নয়। সেই মানুষটা হলো এমন মানুষ যার ওসিলা করে আল্লাহ তাআলা পৃথিবীকে বানিয়েছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এমন একজন মানুষের কথা এই গুনাহগারের মুখ দিয়ে আপনাদের শোনাতে পারছি, এজন্য নিজে শুকরিয়া আদায় করি। আপনারাও যে শুনতে পারতেছেন, আপনাদেরও শুকরিয়া আদায় করা উচিত যে আজকে আমার আপনার মতো মুসলমান রাস্তাঘাটে, আশপাশে, বাজারে ঘোরাফেরা করতেছে। মসজিদে আসার মতো ভাগ্য তাদের হয় নাই। কথা বলেন ঠিক কিনা? মসজিদে আসার মতো ভাগ্য তাদের হয় নাই। সম্মানিত হাজিরিন, এজন্য দুটি পায়ে হাত দিয়ে বলি, একটু বোঝার চেষ্টা করেন, একটু বোঝার চেষ্টা করেন। এই দুনিয়ায় কেউ চিরকাল থাকবো না, কেউ না। আমাদের দাপট, আমাদের অহংকার, আমাদের ক্ষমতা, আমাদের সব কিছু পড়ে থাকবে। সেদিন আমি আমার নিজ কানে শুনলাম, একজন মানুষ আমাকে গাল পাড়তেছে, এই রাস্তা পথ দাঁড়ায় আমাকে শোনায় গাল পাড়তেছে। সব কথা সবারই ভালো লাগবে, বিষয়টা তো এরকম নয়। এটাও কিন্তু হাদিস যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে উম্মতদেরকে বলতেছে যে কোরআন হাদিসের কথা সবারই ভালো লাগবে না। কোরআনের কথা তো সবারই ভালো লাগবে না। কথা বলেন, ভালো লাগবে? কোরআনের কথা সবারই ভালো লাগবে না, কারণ কোরআন ধারণ করার ক্ষমতা সবার নাই। আছে? কোরআন ধারণ করার ক্ষমতা সবার নাই। সম্মানিত হাজিরিন, এজন্য কোরআনকে বুঝতে হবে, কোরআনকে মানতে হবে। সর্ব অবস্থা একমাত্র আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করতে হবে, দ্বিতীয় কারো ইবাদত করা যাবে না। সম্মানিত হাজিরিন, আজকে যে অবসালুদ একটা কথা বললাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বাস্তব জীবনে এই কথাগুলির উপরে আমল করার তৌফিক দান করেন। সকলে বলে আমিন।